এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী। দ্রব্যমূল্যের অস্বাভাবিক বৃদ্ধির কারণে দেশব্যাপী মানুষের জীবন আজ বিপন্ন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যুব ভারত গড়ার ভাষণ দিচ্ছেন, অথচ দেশের যুবকরাই বিশ্বাসঘাতকতার শিকার। বক্তা সিপিআইএমএল এর রাজ্য সম্পাদক পার্থ কর্মকার শুক্রবার আগরতলা প্রেস ক্লাবে এআইসিসিটিইউ এবং সিপিআইএমএল এর যৌথ উদ্যোগে আয়োজিত সাংবাদিক বৈঠকে এই কথা বলেন তিনি। আজকে এই মূল্য বৃদ্ধির বিরুদ্ধে, যে মূল্য বৃদ্ধির নাগপাশে আজকে সারা দেশের মানুষের জীবন জীবিকা আজকে ক্ষতিগ্রস্ত হয়েছে, নরেন্দ্র মোদী যিনি যুব ভারতের কথা বলেছেন, সেই যুবকরাই আজকে সবচেয়ে বেশি বিশ্বাসঘাতকতার শিকার, সবচেয়ে বেশি কর্মহীনতার শিকার। পুলিশ সপ্তাহ উদযাপন উপলক্ষে শুক্রবার কদমতলা থানার উদ্যোগে এক মহিলা বাইসাইকেল র্যালির আয়োজন করা হয়। পুলিশের এই উদ্যোগে ব্যাপক সাড়া পড়ে এলাকার মহিলাদের মধ্যে। মূলত পুরুষতান্ত্রিক সমাজে মহিলাদের যোগ্য সম্মান দিতে, তাদের সমাজের মূল স্রোতে ফিরিয়ে আনতেই পুলিশের এই উদ্যোগ। আর এতে সাধুবাদ জানিয়েছেন চুড়াইবাড়ি ও কদমতলার স্থানীয় ব্যবসায়ী, সাধারণ নাগরিকরা। সারা জাগানো এই মহিলা সাইকেল র্যালির ফ্ল্যাগ নাড়িয়ে আনুষ্ঠানিক উদ্বোধন করেন জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তী। বনদস্যুদের বাড়বাড়ন্তে উজাড় হয়ে যাচ্ছে রাজ্যের বিভিন্ন বনের মূল্যবান কাঠ। শুধু কাঠ চুরি করা নয়, তাদের চোরাই কারবারে বাধা দান করায় বনকর্মীদের প্রাণ নাশেরও চেষ্টা করা হয়েছে। ঘটনা বৃহস্পতিবার গভীর রাতে উদয়পুর সড়কের গান্ধারী এলাকায়। প্রাপ্ত খবরের ভিত্তিতে অমরপুর বন দপ্তরের কর্মীরা অভিযান চালালে বনদস্যুরা তাদের উপর হামলা চালায়। যদিও প্রাণে বেঁচে যান বনকর্মীরা, দুজন কর্মী আহত হন। তাদের মধ্যে একজনের অবস্থা শোকাজনক বলে জানা গেছে। মা বাবার মুখ উজ্জ্বল করল মৃগাঙ্ক। ন্যাশনাল সায়েন্স অলিম্পিয়াডে গোল্ড মেডেল অর্জন করল এই ছাত্র। কাঠিয়া বাবা মিশন স্কুলে সদ্য অনুষ্ঠিত হয়েছিল এই পরীক্ষায় অত্যন্ত দক্ষতার সঙ্গে গোল্ড মেডেলের সফলতা হাসিল করল মৃগাঙ্ক। তার এই সফলতায় গোটা পরিবার খুব খুশি। পৃথিবীতে কোনো কাজই যে ছোট নয়, এই কথাটা আবারও প্রমাণ করে দিলেন কল্যাণপুরের খিলাতলির বাসিন্দা লালচাঁদ সরকার। পরিশ্রমের বিকল্প যে কিছুই নেই, এরই প্রমাণ রাখলেন এই কৃষক। জীবনের এক একটা অধ্যায়ে অজস্র বাধা বিপত্তি কাটিয়েও হাল ছাড়লেন না এই লালচাঁদ। মৎস্য চাষ করে এবার করলেন এক ঐতিহাসিক অধ্যায়। কেন্দ্রীয় সরকার থেকে তার এই অনবদ্য তথা নিরলস কাজের জন্য সেরা কৃষকের সম্মান পেলেন এই লালচাঁদ সরকার। এখন থেকে লালচাঁদ বাবুর নতুন একটা পরিচয় তৈরি হলো গোটা রাজ্যে, জাতীয় কৃষক। সত্যি বিরল এই সম্মান। কেন্দ্রীয় মন্ত্রীর হাত থেকে দিল্লিতেই সম্মানটা নিলেন রাজ্যের এই স্বনামধন্য কৃষক। পানিসাগর থানার অন্তর্গত 10 ফুটি এলাকায় ঘটে মর্মান্তিক যান দুর্ঘটনা। ঘটনার বিবরণে জানা যায়, ধর্মনগর মহেশপুর চা বাগান থেকে পিকনিক সেরে TR02A2470 ম্যাজিক গাড়ি করে পানিসাগর আসার সময় অপর দিক থেকে আসা TR061646 ট্রিপার গাড়ি তাদের চড়ে ধাক্কা মারে বলে অভিযোগ। ঘটনার খবর পেয়ে পানিসাগর দমকল বাহিনী গিয়ে তাদের উদ্ধার করে প্রথমে তিলথই প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যায়, পরে তাদের ধর্মনগর জেলা হাসপাতালে স্থানান্তরিত করা হয়। জানা গেছে, ম্যাজিক গাড়িতে 7 জন ছিল, যার মধ্যে 5 জন আহত। এদের মধ্যে 3 জন নাবালক। এদের থেকে 2 জনের অবস্থা আশঙ্কাজনক। 2016 সালে কাশ্মীরে হিজবুল নেতা বুরহান ওয়ানির মৃত্যুর পর রাস্তায় নেমে বিক্ষোভ দেখাতে শুরু করে জনতা। সেনা জনতা লড়াইয়ে কয়েক মাসে মৃত্যু হয় 100 জনের। সেই সময় বিক্ষোভকারী জনতার উপরে প্যালেট গান ব্যবহার করেছিল সেনা। প্যালেট গানের গুলিতে উপত্যকার বহু তরুণ মারাত্মকভাবে আহত হয়েছিলেন, অনেকের দৃষ্টিশক্তিও হারিয়েছিলেন। এবার সেই প্যালেট গানের গুলির পরিবর্তে আসছে প্লাস্টিক বুলেট। প্যালেট গানের গুলির থেকে অনেক কম শক্তিধর ওই বুলেট তৈরি করেছে ডিআরডিও। প্লাস্টিক বুলেট সম্পর্কে টার্মিনাল ব্যালিস্টিক রিসার্চ ল্যাবরেটরির ডিরেক্টর মনজিৎ সিং সংবাদ মাধ্যমে জানান, কুখ্যাত প্যালেট গানের পরিবর্তে একটা বিকল্পের প্রয়োজন ছিল। জম্মু কাশ্মীর পুলিশকে ইতিমধ্যে 1 লাখ প্লাস্টিক বুলেট সরবরাহ করা হয়েছে। এতে কোনো সীসা ব্যবহার করা হয়নি, ফলে বিষক্রিয়ার সম্ভাবনা কম। 1 বছর পূর্তি উপলক্ষে পূর্ব কদমতলা স্থিত এমিজা ইংলিশ একাডেমির এক বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়। উক্ত অনুষ্ঠানে উত্তর জেলা তথা আসামের বিশিষ্ট শিক্ষাবিদরা উপস্থিত ছিলেন।
স্কুলের কচিকাঁচা ও মর্নিং সেকশনের সকল ছাত্রছাত্রীদের নিয়ে এই বর্ষপূর্তি অনুষ্ঠান পালন করা হয়। স্কুলের প্রতিষ্ঠাতা মোস্তফা উদ্দিন আহমেদ জানান, ধর্মনগর ব্যতীত কদমতলা একটি পিছিয়ে পড়া জায়গা, যেখানে ভালো শিক্ষা প্রতিষ্ঠান না থাকার কারণে এলাকার মেধাবী ছাত্ররা গুণগত শিক্ষা থেকে পিছিয়ে পড়ছে। আর সেদিকেই নজর দিতে গিয়ে তিনি এই ইংলিশ মিডিয়াম স্কুলটি স্থাপন করেন। তাছাড়াও সভাপতির ভাষণে স্কুলের প্রিন্সিপাল আলী উদ্দিন আহমেদ জানান, এখনো পর্যন্ত আনন্দে ও উৎসাহের মধ্যে তাদের ছাত্রছাত্রীদের শিক্ষাদান করেছেন স্কুলের প্রত্যেক শিক্ষক শিক্ষিকা। প্রত্যন্ত এলাকায় আদিবাসীদের স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যে গন্ডাছড়া মহকুমার তুইচাকমা এলাকায় শুক্রবার বিএসএফ এর সীমান্তরক্ষী বাহিনীর ১৬৪ নম্বর ব্যাটালিয়নের উদ্যোগে এক মেগা স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়। উক্ত শিবিরের শুভ সূচনা করেন ব্যাটালিয়নের সহ অধিনায়ক অজিত কুমার। এছাড়া উপস্থিত ছিলেন চিকিৎসক সহ বিএসএফ এর একাধিক অফিসার এবং জওয়ানরাও। এই শিবিরে ৪৫০ জন রোগীকে ব্যবস্থাপনা করে বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়। সূত্রের খবর, কৃষকদের ক্ষোভ দূর করতে এবার তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিতে পারে মোদী সরকার। সেক্ষেত্রে প্রতি একর জমি পিছু ৪,০০০ টাকা করে দেওয়া হতে পারে প্রতি কৃষককে। কৃষকদের অবস্থার উন্নতির জন্য কৃষি মন্ত্রক দুটি উপায়ের কথা জানিয়েছে। প্রথমটি কৃষকদের ইউনিভার্সাল বেসিক ইনকামের আওতায় আনা, যার ফলে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ টাকা জমা পড়বে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে। দ্বিতীয়টি সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে আগাম ভর্তুকির টাকা জমা করা। দুটি পদ্ধতির মধ্যে কোনটি কেন্দ্রীয় অর্থমন্ত্রক বেছে নেবে তা অবশ্য এখনো জানা যায়নি। সুপ্রিম কোর্টে ফের পেছল অযোধ্যা মামলার শুনানি। এই মামলায় দ্রুত শুনানির আর্জিও শুক্রবার খারিজ করে দিলেন প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। এদিনও নির্ধারিত হল না বিতর্কিত অযোধ্যা মামলার শুনানি শুরুর দিন। এদিন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি স্পষ্ট ভাষায় জানিয়ে দিলেন, আগামী ১০ জানুয়ারি নির্ধারিত হবে মূল মামলার শুনানি শুরুর দিনক্ষণ এবং ওই দিনে নির্ধারিত হবে যে কোন বিচারপতির বেঞ্চে এই মামলার শুনানি হবে। শুক্রবার শুনানি শুরুর ৬০ সেকেন্ডের মধ্যে তার এই সিদ্ধান্ত জানান প্রধান বিচারপতি রঞ্জন গগৈ। শীর্ষ আদালতের এদিনের রায় আরও একবার হিন্দুত্ববাদীদের বড় ধাক্কা দিল বলে মনে করছে ওয়াকিবহাল মহল। সহানুভূতি নয়, সহযোগিতার হাত বাড়ান। শরীরের কোনো একটা অঙ্গ অক্ষম হলেও দিব্যাঙ্গজনেরা স্বাভাবিকদের চেয়ে কোনো অংশেই পিছিয়ে নেই। একটু সহযোগিতা পেলেই তারা সমাজের উন্নতিতে তাদের গুণাবলীর বহিঃপ্রকাশ করতে পারবে। অল ত্রিপুরা ব্লাইন্ড অ্যাসোসিয়েশনের উদ্যোগে আয়োজিত মহান লুইস ব্রেইলের জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে কথা বলেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। আপনারা সিম্পিতি দেওয়ার কোনো দরকার নেই, তারা সহযোগিতা চায়, সহযোগিতার হাত বাড়াবেন সরকারিভাবেও। আপনারা যখন এখানে গান গাইছিলেন, তবলা বাজাচ্ছিলেন, আপনাদের মধ্যে যে হিডেন যে ট্যালেন্ট গুলো তার বহিঃপ্রকাশ ঘটছিল। তো আদারওয়াইজ ইউ আর অ্যাবসলিউটলি ফাইন, ইউ আর হিয়ারিং, জাস্ট দ্য থিং ইজ দ্যাট ইউ ক্যানট সি, আপনারা দেখতে পাচ্ছেন, আদারওয়াইজ সমস্ত জিনিস আপনারা করতে পারছেন। তো আগামী দিনগুলোতে নিশ্চয়ই সরকারিভাবে আপনাদের কিভাবে আরো সহযোগিতার হাত আমরা বাড়িয়ে দিতে পারি, আমরা কিভাবে আরো বেশি করে সহযোগিতার হাত আপনাদেরকে বাড়িয়ে দিতে পারি, নিশ্চয়ই আমাদের ওয়ার্কআউট করবো। মকর সংক্রান্তি উপলক্ষে আগামী ১৪ এবং ১৫ জানুয়ারি তীর্থমুখে অনুষ্ঠিত হবে ঐতিহ্যবাহী পৌষ সংক্রান্তি মেলা। গোমতী জেলা প্রশাসন, তথ্য সংস্কৃতি দপ্তর, উপজাতি কল্যাণ দপ্তর সহ বিভিন্ন দপ্তরের সহযোগিতায় দুদিন ব্যাপী এই মেলা আয়োজিত হবে। মেলার উদ্বোধন হবে ১৪ জানুয়ারি। মেলা উপলক্ষে তীর্থমুখ মুক্ত মঞ্চে সারা রাত ব্যাপী চলবে সাংস্কৃতিক অনুষ্ঠান। এই মেলায় রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে জাতি জনজাতি অংশের পুণ্যার্থীদের সমাগম হবে এবং তীর্থমুখে গোমতীর সঙ্গমস্থলে পিতৃপুরুষের স্মৃতি তর্পণ করবেন। এই মেলাকে সুষ্ঠুভাবে সম্পন্ন করতে একটি উপদেষ্টা কমিটি, একটি পরিচালন কমিটি এবং কয়েকটি উপকমিটি গঠন করা হয়েছে। পরিচালন কমিটির চেয়ারম্যান হয়েছেন বিধায়ক বুর্বা মোহন ত্রিপুরা, কনভেনার হয়েছেন করবুক মহকুমা শাসক বিশ্বজিৎ পাল। মেলায় তথ্য সংস্কৃতি দপ্তর থেকে সারা রাত ব্যাপী বর্ণময় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হবে। ৫ জানুয়ারি বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহের সফরসূচিতে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় এক প্রেস বিজ্ঞপ্তিতে সফরসূচির পরিবর্তনের খবর জানানো হয়েছে।
আগরতলা বিমানবন্দর থেকে দুপুর 12:30টায় স্টেট গেস্ট হাউসে যাওয়ার কথা ছিল বিজেপির সর্বভারতীয় সভাপতির। সেখানেই সংখ্যালঘু মোর্চার তরফে স্বাগত জানানোর কথা ছিল, কিন্তু সেই সূচি পরিবর্তিত হয়ে আগরতলা বিমানবন্দর থেকে তিনি চপারে সরাসরি চলে যাবেন ত্রিপুরেশ্বরী মন্দিরে। অমরপুর মহকুমার সাংস্কৃতিক জগতের অন্যতম সামাজিক সংস্থা স্পন্দন সামাজিক সংস্থার প্রতিষ্ঠা দিবস উপলক্ষে সংস্থার কর্মীরা শুক্রবার নানান সামাজিক কর্মসূচি গ্রহণ করে। শুক্রবার সকালে মহকুমা হাসপাতালে রোগীদের মধ্যে ফল মিষ্টি বিতরণ করে। মহকুমার রাংকাং পঞ্চায়েতের অধীনস্থ থাকছড়া এলাকায় দুস্থ ৩ ছাত্রছাত্রীদের হাতে স্কুল পোশাক তুলে দেয়। তাছাড়া এলাকার একটি নবম শ্রেণীতে পাঠরত অভিভাবকহীন বিশাল দাস নামে এক ছাত্রকে সংস্থার পক্ষ থেকে আগরতলা রামকৃষ্ণ মিশন বিদ্যালয়ে পড়াশোনার জন্য পাঠানো হয়। ডক্টর কালাম ওয়েলফেয়ার সোসাইটির একজন সক্রিয় সদস্য সাংবাদিক সঞ্জয় সাহা শুক্রবার তার জন্মদিন উপলক্ষে অমরপুর থাকছড়া গ্রাম পঞ্চায়েতের হঠাৎ কলোনি মুন্ডা বস্তিতে ছোট বড় প্রায় ৩০ জন দুস্থ মানুষদের মধ্যে শীত বস্ত্র প্রদান করেন। উপস্থিত ছিলেন বিধায়ক নগরের চেয়ারম্যান তরুণ চক্রবর্তী, মহকুমা প্রেস ক্লাবের সম্পাদক প্রাণেশ্বর সাহা সহ সংস্থার অন্যান্য কর্মীরা। কৈলাসহর বিধানসভা কেন্দ্রের ৩৮ নম্বর বুথের বুথ কমিটি এক সাংবাদিক বৈঠকের আয়োজন করে। শুক্রবার সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন বুথ কমিটির সভাপতি জয়দীপ দাস, বুথের সাধারণ সম্পাদক অনুপম পাল সহ আরও অনেকে। দেশ ছেড়ে পালানোর পর পিএনবির ঋণ খেলাপকারী মেহুল চোকসিকে বড় ধাক্কা দিল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। অর্থ তছরূপের মামলায় চোকসির গীতাঞ্জলি কোম্পানির সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। ওই সম্পত্তির পরিমাণ ১৩ কোটি টাকার বেশি। থাইল্যান্ডের এবিক্রেস্ট নামে একটি কোম্পানি বাজেয়াপ্ত করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ওই সংস্থাটি মেহুল চোকসির গীতাঞ্জলি অধীনস্থ। ওই জায়গাটির দাম ১৩.14 কোটি টাকা। পিএনবি ব্যাংকের ঋণ খেলাপ করে বিদেশে গা ঢাকা দিয়েছেন নীরব মোদি ও তার মামা মেহুল চোকসি। প্রিভেনশন অফ মানি লন্ডারিং আইনে বিশেষ আদালতের কাছে মেহুল চোকসিকে পলাতক আর্থিক অপরাধী হিসেবে ঘোষণা করার আবেদন করেছে ইউডি। ন্যাশনাল রেজিস্টার অফ সিটিজেন বা এনআরসি থেকে কোনো ভারতীয়ের নাম বাদ পড়বে না। শুক্রবার অসমের বরাক উপত্যকার শিলচরে এক কর্মসূচি থেকে তিনি এই ঘোষণা করেন। তার সরকার যে এনআরসির জন্য সাধারণ মানুষের সমস্যা সম্পর্কে অবগত, সে কথা ওই দিন শোনা যায় মোদির বক্তৃতায়। তিনি বলেন, দশকের পর দশক ধরে এই সমস্যার কোনো সমাধান করা হয়নি, ফেলে রাখা হয়েছিল। আমরাই সুপ্রিম কোর্টে এ নিয়ে বিশেষ আগ্রহ প্রকাশ করেছিলাম যাতে সহজে সমস্যার সমাধান করা যায়। শুক্রবার লালছড়াস্থিত টিএসআর অষ্টম বাহিনীর জওয়ানদের উদ্যোগে ছৈল্যাংটা মহকুমা হাসপাতালে সাফাই অভিযানের আয়োজন করা হয়েছে। অভিযানে উপস্থিত ছিলেন টিএসআর কমান্ড্যান্ট নবদ্বীপ জমাতিয়া, সহকারী কমান্ড্যান্ট বিজয় গৌড় সহ অন্যান্য পদাধিকারিকরা। কমলপুর শান্তিবাজারের বাজার উৎসব কমিটির উদ্যোগে গৌরাঙ্গ মহাপ্রভুর মহোৎসবের আয়োজন করা হয়েছে। 4 দিন ব্যাপী চলছে এই উৎসব। উদয়পুর প্রেস ক্লাবের উদ্যোগে আগামী ৮ জানুয়ারি এক স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হবে। শুক্রবার এক সাংবাদিক বৈঠক করে প্রেস ক্লাবের পক্ষ থেকে তা জানানো হয়েছে। 2018 ডক্টর অব দ্য ইয়ার হয়েছেন রেডিওলজিস্ট ডক্টর কেপি দেবনাথ। তার হাতে অ্যাওয়ার্ড তুলে দিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সুদীপ রায় বর্মন। এক ঝলকে 50 নিবেদন করছে পারুল প্রকাশনী।